সকাল, গুড মর্নিং। আবার একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। একদম রোদ ঝলমলে দিন, খুব রোদ উঠেছে। হ্যাঁ, এখন 7:30 বাজে সকালবেলায়। কাজ টাজ তো শুরু করে দিয়েছি, আপনারাও নিশ্চয়ই সবাই শুরু করে দিয়েছেন। হ্যাঁ, চলুন। আজকে তো হচ্ছে 14 প্রদীপ, 14 শাক খাওয়া, যাদের পক্ষে সম্ভব হয় 14 শাক খাওয়া এই দিন। আজকে ভূত চতুর্দশী। হ্যাঁ, আজকে কিন্তু ভিডিওটি দেখবেন স্কিপ না করে করে, ঠিক আছে? আমি কি করি না করি সবটাই শেয়ার করব আপনাদের সাথে। হ্যাঁ, ঠিক আছে। আজকে চলতে থাকি আমরা সুন্দরভাবে, সুস্থভাবে। ভগবান যেন আমাদেরকে চালিত করেন আজকের দিনটি। হ্যাঁ, ভালো দিন, ভালো সময় চলছে এখন, ঠিক আছে? চলুন। এই দেখুন বন্ধুরা, 14 শাক এসেছে। মিস্টার ব্যানার্জি কাউকে দিয়ে আনিয়েছে। বাঙালি পাড়া থেকে, পাড়ায় বিক্রি হয়, এখানে তো পাওয়া যায় না লোকাল মার্কেটগুলোতে। সে কালীবাবুর বাজার যেতে হবে, বাঙালি মার্কেট, তবেই পাওয়া যাবে। তো ওর অফিসের কাউকে দিয়ে, যেখানে গলিতে ওদের বাড়ির সামনে বিক্রি হয়, তাদেরকে দিয়ে একটু আনিয়েছে। আজকে তো 14 প্রদীপ, 14 শাক। একটু আমরা সম্ভবত প্রতি বছরই আমরা একটু পাই, মুখে দিই, কিনে রান্না করি, করে একটু খাই। আজকেও যথারীতি ভগবানের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে পেয়েছি, আনিয়ে নিয়েছি একজনকে দিয়ে। এবার একটু বেছে টেছে নিয়ে, ধুয়ে টুয়ে নিয়ে একটু রান্না করব, একটু মুখে দেবো। এগুলো না বন্ধুরা, জানো তো, কালকে ধনতেরাসের একটু পুজো করেছিলাম। ধনতেরাসে আমি একটু পুজো করি, তারই প্রসাদ। হ্যাঁ, খেয়ে ফেলতে হবে এবার প্রসাদগুলো আস্তে ধীরে। আমরা দুজনেই খাবো, আর কি করব। এখানে যে কাউকে একটু কেটে যে এক দু বাড়িতে দিয়ে খাবো, সেরকম কোনো এনভায়রনমেন্ট নেই। যেটা কিন্তু আমার ফ্ল্যাটে রয়েছে, আমার নিজস্ব ফ্ল্যাটে যেটা রয়েছে, এখানে সেরকম কোনো এনভায়রনমেন্ট নেই। তাহলে 14 শাক আজকে খাওয়া হলো? হ্যাঁ, খাওয়া হলো তো। কেমন লাগলো? ভালো লাগলো। এবারে 14 শাকটা ভালোই এনেছে। হ্যাঁ, খুব সুন্দর 14 শাকটা। একটুখানি কিন্তু বাছা, মানে আজে বাজে পাতা টাতা এ সমস্ত কিছু নেই, যেগুলো আমার মানে অন্যবার ভয় লাগে বানাতে গিয়ে মনে হয় বোধহয় কিছু খসখসে পাতা থাকে, মনে হয় এসব খেলে আবার গায়ে কিছু বেরিয়ে যাবে না, তো তাই মনে হয়। কিন্তু এবার কিন্তু খুব সুন্দর ছিল, ফ্রেশ ছিল একদম। আমার অ্যাসিস্ট্যান্টটা ভালোই নিয়েছে। হ্যাঁ, তোমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আনিয়েছে। আসলে গলির মধ্যে মানে মাসিরা এনেছে তো, নিজেদের সব পরিচিত সবজিওয়ালি নিশ্চয়ই ওটা। হ্যাঁ, যার জন্য ওটা জিনিসটা কিন্তু খুব ভালোই লাগলো। আর কাঁচা কলার ঝোল কেমন লাগলো দিয়ে, মাছের ঝোল? চলে বল, আর কি করা যাবে। আমার জন্য এখন 2-3 দিন খুব কষ্টে চলছে না খাওয়া দাওয়া। হ্যাঁ, এটাও মিস্টার ব্যানার্জি ছাড়িয়ে নিল। এবার মুখটা ঠিক করে নে। বেদানা মোসাম্বি লেবু খেয়ে, তো দেখিয়েছিলাম প্রসাদ আপনাদের কালকে রাত্রে, পুজোর প্রসাদ। এটা খেয়ে নে। আমি একটু বেদানা একটু মুখে দেবো, তার কারণ আমি শুনেছি বেদানা খেলে নাকি পেটের জন্য ওটা ভালো, বেদানাতে আয়রন থাকে, ওটা ভালো। আমার জন্য এনেছে মিস্টার, খাওয়ার পরে যাতে মুখটা একটু ভালো হয়। আমি তো 14 শাক জাস্ট নামমাত্র খেয়েছি, জানেন তো, নামমাত্র মুখে দিয়েছি। কেননা শাক পাতায় এই অবস্থায় খেলে আমার এখন যা কন্ডিশান, আবার মোচড়ানি বেড়ে যাবে, মোচড় দেওয়া বেড়ে যাবে। যার জন্য শাকটা মিস্টার ব্যানার্জি খেয়েছে বেশি, আর আমি সামান্য জাস্ট একটু মুখে দিয়েছি। আমার জন্য এনেছে এই যে একটা মিঠা পাতা পান, নিজের থেকে। আমি কিন্তু বলিনি, জানে যে একটু মুখটা একটুখানি গন্ডগোল চলছে, খাওয়া দাওয়ার একটুখানি খুব রেস্ট্রিকশানে চলছে, শরীরটা ভালো নেই। মিঠা পাতা পান আমি কিন্তু ওই মিষ্টি মশলা দিয়ে খাই না, জাস্ট মৌরি আর কুচো সুপুরি, একটু এলাচ, চপনবাহার, এটাই থাকে আমার পানে। মিঠা পাতা পান একটা আমার জন্য আমার মানুষ নিয়ে এসেছে। আর একটু বেদানা খাবো ইচ্ছে আছে। আর ওয়েদারটা কি বলুন তো, এখন কিরকম বাজে ওয়েদার তৈরি হয়ে গেছে, শুকনো শুকনো ওয়েদার, ড্রাই ওয়েদার। আমাদের ওই মানে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলেই হয় এটা এখন। একদম গাটা খসখস খসখস করছে, ঘেমো ভাব নিয়ে একদম শুকনো শুকনো। আর জামা কাপড় তো মোটামুটি যদি মেশিনে নাও কাচা হয়, তাহলে পরেও কিন্তু 1-1.5 ঘন্টার মধ্যে জামা কাপড় প্রায় মানে শুকনো, আধা শুকনো শুকনো হয়ে যাচ্ছে জামা কাপড়। একটা ড্রাই ওয়েদার অলরেডি শুরু হয়ে গেছে। মানে ওয়েদার কখন কেমন থাকে। এই বর্ষাকালে আমরা সব ঘরের মধ্যে প্যান্ডেল বানাচ্ছিলাম, বানিয়ে সব জামা কাপড় মেলছিলাম। হ্যাঁ, আর গন্ধ হবে বলে ভয়ও পাচ্ছিলাম, একটা ইরিটেটিং হচ্ছিলাম। কিন্তু এখন দেখুন, ব্যালকনিতে মেলা আছে রোজকার যে নিত্য যেসব বাসি জামা কাপড়গুলো অল্প করে, সেগুলো তো আর মেশিনে দিই না, হাতেই ধুয়ে নেওয়া হয়।
তা সেগুলো কিন্তু আধা শুকনো, 1.5 ঘন্টাতেই আধা শুকনো হয়ে যাচ্ছে। মানে প্রকৃতির এটাই হচ্ছে খেলা, প্রকৃতির এটাই হচ্ছে সিজনের নিয়ম, তাই না বলুন? চতুর্দশী শুভেচ্ছা সবাইকে, বন্ধুদেরকে। আমি আজকে একটু সাজুগুজু করে নিলাম সন্ধ্যাবেলায়। কেন বলুন তো? 14 প্রদীপ দেখাবো। আমি কিন্তু এটা প্রতি বছরই করি, এবছর এটা নতুন নয়। একটু সাজুগুজু করে নিই, আমার ফেসবুকে ছবি থাকবে, প্রত্যেকেই দেখতে পাবেন। কোয়ারি করলে পরে আমার ফটোসগুলো দেখলে পরে ফেসবুকের, আমি ভূত চতুর্দশীর দিন খুব একটু সাজুগুজু করে নিই। সাজুগুজু করে নিয়ে তারপর আমি 14 প্রদীপ ঠাকুরের কাছে বা বাড়ির চারিদিকে আমি দিয়ে থাকি। এই যে সব সাজুগুজু করে নিয়েছি, গয়নাগাটি যেটুকুনি ছিল পরে নিয়েছি। আজকের দিনেই আমি পড়ি, বরং দুর্গাপুজোতে খুব একটা পড়ার সুযোগ হয়ে ওঠে না। এখন যেহেতু 2 জায়গায় বাস, সেহেতু কিন্তু আমি আজকের দিনে একটুখানি, আমার ছেলে থাকতে খুব সুন্দর ফটো সেশন করে দিত। আজকে এই ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ জ্বালতাম, তখন কিন্তু ছেলে তো নেই, অগত্যা নিজে নিজে খানিক কর্তাকে দিয়ে এসবগুলো করানো হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এবার 14 প্রদীপগুলো ধরাই শুরু করি। শুরু। বন্ধুরা, 2টো জায়গায় নিয়ে নিলাম, একটা জায়গায় সবগুলো আঁটবে না, ওই জন্য 2টো জায়গাতে প্রদীপ ধরিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার একটা একটা করে দিতে থাকি। বন্ধ করো। প্রথমে আগে ঠাকুরের কাছে রাখি একটা 14 প্রদীপের, তারপর জানলায় দিই। একটা ছবি তুলো, বন্ধ করবো। জয়গুরু। 14 প্রদীপ দেওয়া আমার হয়ে গেল। হ্যাঁ, ঠাকুরকে একটু না দেখালে হয়? আজকের দিনে রোজ দেখাই আমি। জয়গুরু জয়গুরু জয়গুরু। এখানে 2টো জানলাতে 2টো দুপাশে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেই ছোটোবেলা থেকেই কিন্তু এগুলো আমরা করে আসি, একদম বাচ্চা বয়স থেকে। আমার মা এগুলো করাতো আমাকে দিয়ে, জানেন তো। এখানে 2টো জায়গায়, এখানে রান্নাঘরে একটা দিয়েছি, একটা ভেতরে জ্বলছে, ওই যে ভেতরে দিয়েছি একটা। হ্যাঁ, আর এ ঘরেও দিয়েছি যথারীতি, এই যে দরজার দুমুখে 2টো। আর কোথায় দেব, এখানে আর জায়গা কোথায়? এই যে এই ঘরের জানালায় দিয়েছি 2টো, আর দিয়েছি এই সদর দরজায়। এরা বেশ একটু লাইটিং করে দিয়েছে। আমার ছেলে থাকতে অনেক লাইটিং করা হতো, এখানে একটি দিলাম, সিঁড়ির কাছে একটি দিলাম। এই হলো গিয়ে আমার। এদের আবার পুজো টুজো হলো দেখলাম, এদের বাড়িতে ফ্ল্যাটে, এটা অফিস ঘর। দেখলাম অনেক মন্ত্র উচ্চারণ করে সকাল থেকে, মানে দীপাবলি 14 প্রদীপের বা ভূত চতুর্দশীর পুজো পাঠ হলো, আবার অফিস বন্ধ করে চলে গেছে। হ্যাঁ, এই হচ্ছে আমার 14 প্রদীপ নিবেদন ঠাকুরের উদয়। মিস্টার ব্যানার্জিকে একটু দেখিয়ে দিই, উনিও পায়জামা পাঞ্জাবি পরে রেডি আছেন একদম। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই থাক, না তো এরপর বেশি লেন্দি করতে গেলে তো আপনাদের ধৈর্য থাকবে না দেখতে, আপনারা তো স্কিপ করে করে দেখবেন। তবে এটুকুনি স্কিপ করে দেখেন না বন্ধুরা, এটুকুনি সবটাই দেখবেন। হ্যাঁ, আর সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুন্দর থাকবেন। দেওয়ালি খুব সেফ এবং খুব সুন্দরভাবে আপনাদের কাটুক, সব বাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে সবাই খুব ভালো থাকুন। শুভ ভূত চতুর্দশী শুভেচ্ছা আবারও জানিয়ে আজকে গুড নাইট করে দিলাম। হ্যাঁ, আগামীকাল তো দেওয়ালি, সবারই খুব ভালো কাটুক। গুড নাইট, শুভরাত্রি। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আপনারা, একটু ভিডিওগুলি স্কিপ না করে করে দেখবেন প্লিজ। ঠিক আছে, টাটা।